প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 6-এ পৃষ্ঠা নম্বর 121 কোষে দেখি 10 এর 3-এর দাগের অঙ্কগুলি আজকে তোমাদের আমি করাচ্ছি। দেখো কি বলছে, নিচে আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত দশমিক, কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আলাদা করি ও প্রত্যেক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। আগে আমরা বুঝব যে কোনটি শুদ্ধ আর কোনটি মিশ্র। দেখো আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। যেমন 36, এই 36-এর 3-এর মাথায় পূর্ণবিদিক, 6-এর মাথায় পূর্ণবিদিক। হ্যাঁ, এই যদি থাকে তাহলে এটা শুদ্ধ সংখ্যা। আর যদি 37 এর শুধু 7-এর মাথায় থাকে, হ্যাঁ 3-এর মাথায় না থাকে, তাহলে এটি মিশ্র সংখ্যা। এই সংখ্যাগুলোকে আমাকে আগে চিনতে হবে কোনটি শুদ্ধ কোনটি মিশ্র। এবার দেখো প্রথম যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটা আমি করাচ্ছি। প্রথম অঙ্কটা আছে তোমাদের 0.54। 0.54, দেখো 0.54, এই যে তার 54 মাথায় কি আছে, পৌনঃবিদিক চিহ্ন আছে। পৌনঃবিদিক চিহ্ন যখনই থাকবে তখন আমরা কি করব, 54 বাই পৌনঃবিদিক চিহ্নের জন্য 9 আসে, দুটো 9 3 দিয়ে কাটি। হ্যাঁ, 3 8 কত, 54, 3 3 9, 3 3 9। এবার 3 দিয়ে কাটি, এবার 3 6 কত, 18, 3 11 33, আমরা 6/11। হ্যাঁ, আমরা 9 দিয়ে কাটতে পারতাম, কিন্তু আমরা আগে শিখছি যেহেতু, তাই ছোটো সংখ্যা দিয়ে আগে কাটার চেষ্টা করব। 6/11 প্রথম অ্যান্সার। এবার 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা বলছে 0.39। 0.39 আমরা কি করব, 39/99। কেন, 39-এর দুটোই পূর্ণবিদিক চিহ্ন আছে, তাই 3 দিয়ে কাটো। 3 অক্ষে 3, 3 9, 3 9, 3 9, অর্থাৎ 13/33 হচ্ছে আমার অ্যান্সার। এবার 3 নম্বরটা করি। 0.024, এই অঙ্কটা একটু আলাদা, এটা ভালো করে ফলো করবে। কি বলছে, 0.0024 আছে, এইখানে আমরা করব কি 24 করব। এবার পূর্ণবিদিক চিহ্ন আছে 24-এ, দশমিক পর দেখো কত ঘর, 1 2 3টে ঘর আছে। তাহলে আমরা কি করব, এখন 0 দিয়ে বিয়োগ করব, বাই 2 9, কিন্তু আছে ঘর 1 2 3টে, তাই জন্য একটা 0 বসিয়ে দেবো। অর্থাৎ 24কে 0 দিয়ে বিয়োগ করলে 24-এ থাকে নিচে 990। আর কাটি 3 দিয়ে, 3 8 24, 3 3 9, 3 3 9, 0 0, 300, 2 দিয়ে কাটি, 4 2 8, 16 2 32, 1 থেকে 10, 5 2 10, অর্থাৎ অ্যান্সার কত, 4/165। এবার আমি পরের দাগেরটা করি, অর্থাৎ কি পরের নম্বরটা করি। 4 নম্বর কি বলছে দেখো তোমরা, 0.69 পূর্ণবিদিক চিহ্ন আছে। 69 / কত হবে, তাহলে 99। 3 দিয়ে কাটো, 3 2 6, 3 3 9, 3 3 9, 3 3 9, অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে 23/33। আবার বলছি 0. এই অঙ্কটা দেখো 0.69 ছিল, আমরা 3 দিয়ে কাটলাম, 3 2 6, 3 3 9, অর্থাৎ 23 হলো। আর নিচে 3 3 9, 3 3 9, 33 হলো, অর্থাৎ অ্যান্সার দাঁড়ালো কত, 23/33। এবার পরের অঙ্কটা 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা কি আছে, 0.93 আছে। 0.93 পূর্ণবিদিক চিহ্ন আছে 9 মাথায় 3 মাথায়, তাহলে কি হবে, 93/99। 3 দিয়ে কাটি, 3 3 9, 3 অক্ষে 3, 3 3 9, 3 3 9, অর্থাৎ আমার দাঁড়াবে কত, তাহলে 31/33। আবার বলছি 93/99, 3 3 9, 3 অক্ষে 3, 3 3 9, 3 3 9, অর্থাৎ 31/6 নম্বর অঙ্কটা করবো আমরা, 81/99।
81 ছিল, 81 বাই 99, আর যেহেতু 990 হবে, 99 হবে না, 1 2 3 ঘর আছে বলে এবার কাটলাম। 9 9 81, 9 9 0 0, অর্থাৎ 9/110 অ্যান্সার, 9/110। এবার পরের 7 নম্বর অঙ্ক করাচ্ছি। 7 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 0.272, 0.272। এই অঙ্কটা একটু অন্যরকম, হ্যাঁ, এই অঙ্কটা ফলো করবে। 2-এর মাথায় পরিবর্তিত চিহ্ন আছে, তাহলে আমরা কি করব, 272 রাখবো, বিয়োগ দেবো 27 দিয়ে, যার মাথায় পরিবর্তিত চিহ্ন নেই তাকে দিয়ে বিয়োগ করব। এবং দশমিক পর কত ঘর আছে, 1 2 3টে, আমরা পরিবর্তিত চিহ্ন আছে একটা, তাই জন্য আমরা একটা 9 লিখলাম, আর 3টে ঘর পূরণ করার জন্য 2টো শূন্য দিলাম। অর্থাৎ 272 থেকে 27 বিয়োগ করবো, 27 12 5 হলে, হাতে আমার 1 2 একে 3 3 আছে 7 4 হলে, আর 2 2 245/900। এই হলো আমার। এবার কাটাকাটি করবো, কাটাকাটি করবো। 3 8 না, আমরা 5 দিয়ে কাটি, 4 5 কত 20, 5 9 45, 5 5 8 90 0 0, তাহলে আমার উত্তর দাঁড়াচ্ছে কত, 49/180, 49/180। বুঝতে পেরেছো সবাই নিশ্চয়ই। এবার 8 নম্বর অঙ্ক করাচ্ছি। 8 নম্বর অঙ্কটির উত্তর হচ্ছে, প্রশ্ন হচ্ছে 0.513 পরিবর্তিত চিহ্ন 5-এর মাথায় এবং 3-এর মাথায়, 513/999। যদি বলো তোমরা কেন, পরিবর্তিত চিহ্ন তো দুটো আছে, হ্যাঁ দুটো আছে, তার জন্য দুটো 9 আসলো, কিন্তু মাঝে একটা সংখ্যা আছে যার মুখে পূর্ণবর্তিক নেই, আবদ্ধ সংখ্যার মধ্যে আছে, এখানে আমরা পূর্ণবর্তিক চিহ্ন ধরে নেব, অর্থাৎ 999। এরকম আবদ্ধ সংখ্যার মধ্যে থাকলে আমরা ওটাকে ধরে নিতে হয়। তাহলে আমরা কী করবো, 513/999 আমরা কাটাকাটি করবো। এবার দেখো, কাটাকাটি একদম সোজা পদ্ধতিতে কাটাকাটি করবো। তো 3 দিয়ে কাটবো, 3 17 51, 3 17 51, 3 অক্ষে 3, 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9, 3 দিয়ে কাটবো, 3 5 15, 21 হয়, 3 7 21 কাটবো, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, আবার 3 দিয়ে কাটবো, 3 19 57, 3 37 111, অর্থাৎ অ্যান্সারটা দাঁড়ালো কত তোমাদের, 19/37, 19/37। আশা করি সবাই বুঝতে পেরেছো কাটাকাটি। আমি আরেকবার বলছি, 513/999, 3 দিয়ে কাটলাম, 3 17 51, 3 অক্ষে 3, 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9, আবার 3 দিয়ে কাটলাম, 3 5 15, হাতে আমার 2 থাকে, যেহেতু 17 ছিল, 2 21 হয়, 3 7 21, আর এখানে কত হবে, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 অক্ষে 3 হলো। আবার এইবার হচ্ছে 57/111, 3 দিয়ে কাটি, 3 19 57, 3 37 111, অর্থাৎ 19/37 অ্যান্সার হলো। এবার 9 নম্বরটা, 9 নম্বরটা দেখো, 0.144 পরিবর্তিত চিহ্ন আছে 1-এর মাথায়, 4-এর মাথায়, সেম আগের অঙ্ক, তাহলে 144 বাই কত, 144/999, 3 দিয়ে কাটি, 3 4 12, 14-এর মধ্যে 12 যায়, 2 থাকে, 3 8 24, 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9, 48 হলো, 48/333 দাঁড়াচ্ছে। আবার যাচ্ছে দেখো, 3 16 48, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 16/111। এটা কিন্তু আর যাচ্ছে না, অর্থাৎ আমার অ্যান্সারটা কত, 16/111। এবার 10 নম্বর, আজকে আমি 10 নম্বর পর্যন্তই করাবো, তারপর পরের ভিডিওতে তোমরা 10-এর পর থেকে প্রত্যেকটা অঙ্ক পাবে এবং 4-এর দাগের অঙ্কগুলোও পাবে। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে ছড়িয়ে দেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, সবাই ফলো করবে, যেখানে পারবে না, বুঝতে পারবে না, কমেন্ট করবে, আমি সবাইকে বুঝিয়ে দেবো। আমার চ্যানেলের নাম সুমিত টিউটোরিয়াল, সুমিত SUMIT, সুমিত টিউটোরিয়াল, TUTORIAL। 10 নম্বর অঙ্কটা বলছি, দেখো, 3.432 পরিবর্তিত চিহ্ন আছে, এইটার মাত্র 3 আর 2-এর মাথায়, অর্থাৎ
3 পূর্ণ থাকবে, আমরা পূর্ণ করেও রাখতে পারি বা এখানে যোগ চিহ্ন দিতে পারি, না দিলেও হয়। হ্যাঁ, 432 রাখবো আমরা, থেকে 432 থেকে যার মাথায় পূর্ণবৃত্তি নেই সেটা বিয়োগ হবে, 4 বিয়োগ হবে। নিচে কত, দুটো 9 হবে, আর দশমের পর 1 ঘর 2 ঘর 3 ঘর আছে, তাই আমার 3 ঘর আনতে একটা শূন্য দিলাম। তাহলে আবার 3 পূর্ণ রইল। উপরে 432 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে আমার, 432 থেকে 4 বিয়োগ করলে 428, নিচে 990। এবার দেখো কাটাকাটি করবো, 2 দিয়ে কাটি। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, 214। এবার এখানে থাকে 4 দুগুণে 8, হাতে মরে 1, 19 হয়, 9 দুগুণে 18, 1 থেকে 10 হয়, 5 দুগুণে 10। অর্থাৎ অ্যান্সারটা আমার দাঁড়াচ্ছে কত, তোমরা দেখে নাও, 3 পূর্ণ 214/495। আশা করি তোমরা এই 10টি অঙ্ক বুঝতে পেরেছ। 10টি অঙ্ক যদি কেউ চাও স্ক্রিনশট করে রাখতে পারো। দেখে পরে নিজে ধীরে ধীরে করবে, তাড়াহুড়া করবে না কেউ। আর বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তাকে বুঝিয়ে দেবো। পরের অঙ্কগুলি আমি পরের ভিডিওতে দিয়ে দেবো।